ঠিক মমতা ব্যানার্জি সেই কৌশল তৈরি করতেছে, আমাদেরকে চার হাত পায়ে দড়ি বেঁধে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের লুটে খেয়ে আমাদের শেষ করে দিচ্ছে। গরিব মানুষের জন্য কিছুই করছে না। যদি বিবেক বিবেচনা যদি করা, আজকে 15 বছর বয়সে একটা ছেলে চাকরি নেই, একটা কলকারখানা নেই, তাহলে আমরা গরিব মানুষ তাহলে কোথায় খেটে খাবো? বলে দিয়েছে মিথ্যার প্রতিশ্রুতি দেওয়া হোক। তার মানে কত প্রতিশ্রুতি আমাদের, যে বলছে কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, তাহলে ইসলামের সামনে যখন আমরা মুসলিম বা হিন্দুরা তাদের কোরআন বাইবেল শেষ হয়ে যাবে আর ওনার উন্নয়ন শেষ হবে না, যে কোরআনের উপরে দাখিলি করবে তাকে আমরা ভোট দিয়ে জেতাবে চেষ্টা করব, তাহলে আমরা মুসলমান নয়। আমরা অনেকটা আশাবাদী, তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তার জন্য আমাদের যত আমরা আশাবাদী। ওটা অন্য ব্যাপারে পঞ্চায়েতে হেরে গিয়েছে, অন্য ব্যাপারে ও আর বলা যাবে না, সেই ভুলের কারণ আমাদেরই ছিল। এই মুহূর্তে আমরা রয়েছি 133 নম্বর বিধানসভা, কুলপি বিধানসভা। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। সামনে ভোট আসছে, কাকে ভোট দেবেন? ছোট ভাইকে নওশাদের দেখতে যে দাঁড়াবে তাকে ভোট দিব, তাকে জেতাবে, তারা আপনার চেষ্টা করুন, তাতে মরিয়া হয়ে খাটতে হবে। এই যে তৃণমূলের প্রচুর উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রায় 64টা প্রকল্প, তারপরও ভাইজানকে কেন চাইছে? আমাদের এখান থেকে লোকেরা নিউ মার্কেটে খাটে, পোলট্রির মুরগিকে 42 দিনে খাওয়ায় আর তাকে আবার হত্যা করে আমাদেরকে খেয়ে নেওয়া হয়। ঠিক মমতা ব্যানার্জি সেই কৌশল তৈরি করতেছে, আমাদেরকে চার হাত পায়ে দড়ি বেঁধে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের লুটে খেয়ে আমাদের শেষ করে দিচ্ছে। গরিব মানুষের জন্য কিছুই করছে না। যদি বিবেক বিবেচনা যদি করা, আজকে 15 বছর বয়সে একটা ছেলে চাকরি নেই, একটা কলকারখানা নেই, তাহলে আমরা গরিব মানুষ তাহলে কোথায় খেটে খাবো? এখান থেকে কি নিউ মার্কেটে কাজে যাওয়া হয়? হ্যাঁ, এখান থেকে আমরা নিউ মার্কেটে কাজ করি, তো মুড়ি কাটার কাজ করি। আমাদের কাজ যতক্ষণ খাটতে হয় ততক্ষণ খেতে হয়, নইলে আমাদের পেট চলে না। যে বারবার বলা হচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে, অন্য কাউকে ভোট দেওয়া চলবে না, কি বলবো? ওটা 21-এ ওই চুক্তি আমাদের দিয়ে গেছিল। আব্বাস ভাই যখন ডেকেছিল মাঠে ময়দানে, তখন আমরা গিয়েছিলাম। 21-এ ওই ভয় করে আমাদের এখানে ভোট আমরা ভালো করতে পারিনি, কিন্তু 26-এ সে খবরটা নেই। 26-এ তার উল্টো খবর আসে। বলা হচ্ছে 164টা প্রকল্প, এখানে যাতে মাটির বাড়ি রয়েছে, পাকা বাড়ি দেওয়া হয়েছে, বা রাস্তাঘাট বলে দিয়েছে মিথ্যার প্রতিশ্রুতি দেওয়া হোক। তার মানে কত প্রতিশ্রুতি আমাদের, যে বলছে কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, তাহলে ইসলামের সামনে যখন আমরা মুসলিম বা হিন্দুরা তাদের কোরআন বাইবেল শেষ হয়ে যাবে আর ওনার উন্নয়ন শেষ হবে না, যে কোরআনের উপরে দাখিলি করবে তাকে আমরা ভোট দিয়ে জেতাবে চেষ্টা করব, তাহলে আমরা মুসলমান নয়। এই এলাকায় এসছি, অনেকজনের সঙ্গে কথা বলেছি, এখানে উন্নয়ন নাকি প্রচুর হারে উন্নয়ন হয়েছে। যারা বলছে তারা তৃণমূলের লুটে মুটে খেয়ে তারাই ওই কথা বলছে যে আমরা জিতবো, আমরা এই করব। এখনকার সময় ভোট দিতে গেলে আমরা নিজেরাই স্বইচ্ছায় ভোট দেওয়া যায় না। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর হতে দেবো না, অথচ এসআইআর হয়ে গেল এবং সংখ্যালঘু পরিবার বা মুসলিমদের নাম বাদ পড়লো। ভাই, এটা ভোট ধরার কল পেতেছে মমতা ব্যানার্জি, এটা ভোট ধরার কল পেতেছে। লোকের কাছে আর বললে চলবে না, 26-এ ও গল্প আর চলবে না। ওদের ভোট ডিলেট হয়েছে, তারা ভোট দিতে পারবে না, কি হবে? আচ্ছা তুমি বলো তো দেখি, আমার ভোটার হলো, আমার ভাইদের ভোটার হলো, আমার বড় ভাই আর আমার মা ভোটার নয়, এটা কোন আইনে আছে ভারতবর্ষে? তার মানে ওরা ভারতীয় নয়, আমরা ভারতীয়। ওর মা যে আমার পেটে ধরেছে সে ভারতীয় নয়। তা মমতা ব্যানার্জির কৌশল তৈরি করেছে, সেই কৌশল মানুষ বুঝতে পেরে গেছে, আর ও কৌশল চলবে না। আপনাদের 133 নম্বর বিধানসভা, কুলপি বিধানসভা, এখানে আব্দুল মালেক মোল্লা, তিনি আইএসএফ এর পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছে, কতটা আশাবাদী? আমরা অনেকটা আশাবাদী, তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তার জন্য আমাদের যত আমরা আশাবাদী। তো এখানকার মেন সমস্যা যেটা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। না না, এখান থেকে আপনাদের এখান থেকে কি আপনাদের কলকাতা যেতে হয় কাজের জন্য? এখান থেকে আমাদের নিউ মার্কেটে কাজ করতে হয়, মেটিয়াপুরে কাজে যেতে হয়, বিভিন্ন জায়গায় কাজে যেতে হয়। আমাদের এখানে বেশিরভাগ কেরালা যায়, বোম্বাই যায়। এখানে কোনো শিল্প আছে যে মানুষ, গরিব মানুষরা খেটে খাবে, জন্মজুরি খেটে খাবে, চাষ ছাড়া তো আর কিছুই নেই। 21-এ যে প্রভাবটা চলেছিল, ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা আর পারবে না। না 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 না, ওটা পারবে না। ওটা ওরা যেদিক থেকে বলবে সেদিক থেকে আমরা আইনের প্রক্রিয়াতে, ছোট ভাই বলেছে, সব কিছু আমি কোনো আমার সাথে থেকে। তো আমরা শুনলাম তৃণমূল পঞ্চায়েত জিতে রয়েছে, তারপরেও ভাইজান করবেন? ওটা অন্য ব্যাপারে পঞ্চায়েতে হেরে গিয়েছে, অন্য ব্যাপারে ও আর বলা যাবে না, সেই ভুলের কারণ আমাদেরই ছিল। আপনার কি নাম কি? আমার নাম হচ্ছে আতিয়ার রহমান খান, বিধানসভা কুলপি। মালিক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করি। কর্ম করেন মূলত আপনার কর্ম? আমি জন্মজুরি খেটে খাই।
লোক- ওই কন্যাশ্রী আর কন্যাশ্রী বলতেছি, না 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 লক্ষ্মী ভাণ্ডার না, ওই যে শস্য বীমা, স্বাস্থ্যসাথী, হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড নয়, মনে হয় জমি জায়গার কাগজপত্র টাকা পয়সা আমি পাই। পরিবর্তন দেখতে চাইছি। হ্যাঁ নওশাদ সিদ্দিকী পারবে পরিবর্তন আনতে? উনি বলেছে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, সমাজটাকে ভালোভাবে করবো, ওনার পদ্ধতি হলো এই। তো আমার সঙ্গে ছিলেন ভাই, এতক্ষণ কথা বললেন। মূলত এখানকার যে পরিস্থিতি, এখানে কর্মসংস্থানের মোটামুটি ব্যবস্থা খুবই খারাপ, ভেঙে পড়েছে। এখান থেকে রোজ মানুষ কলকাতামুখী হচ্ছেন, সেখানে তারা কাজে যাচ্ছে। মূলত এখানকার যে পরিস্থিতি, আব্দুল মালেক মোল্লা আইএসএফের তরফ থেকে 133 নম্বর বিধানসভাতে তারা মালেক ভাইকে ভোট দেবে এবং কত ভোটে জিততে পারে আশাবাদী? অল্প ভোটে জয়যুক্ত। অল্প ভোটে যে হলেও আপনারা জিত। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের আশাবাদী। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ।